আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। আপনাদের সামনে আমি এখন শেয়ার করব ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম। দর্শক, আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন, ব্লাউজ কাটিং করতে পারেন না বা কীভাবে ব্লাউজ কাটিং করলে সুন্দর কাটিং করা যাবে, কোন নিয়মে ব্লাউজটা কাটিং করলে ভালো হবে, দর্শক আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা অবশ্যই ব্লাউজ কাটিং করতে পারবেন সুন্দরভাবে। আপনাদের আর ভুল হবে না দর্শক, প্রথমত আমার ব্লাউজের লম্বাটা 14 ইঞ্চি, 40 ইঞ্চি বডি, 34 ইঞ্চি কোমর। দর্শক ব্লাউজের কাপড়টা লাগবে 1 গজ। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক দর্শক, প্রথমত আপনারা অবশ্যই এইভাবে কাপড়ের ভাঁজটা অবশ্যই বের করে নেবেন। দর্শক, খেয়াল করে দেখেন। ঠিক আমি যেভাবে ভাঁজটা দিছি, ঠিক দর্শক আপনারা এই যে কাপড় সামনেটা আছে, দর্শক অবশ্যই মনোযোগ সহকারে দেখেন। এটা ফোরটেক্স ব্লাউজ আমি কাটিং করবো দর্শক। ঠিক আপনারা এই ভাঁজটা সামনে রাখবেন দর্শক, তাহলে আপনাদের ব্লাউজ কাটিং সহজ হবে। আর কাপড়ের যে পাটটা আছে দর্শক, এই পাটটা সবসময় এই পাশে রাখবেন দর্শক। প্রথমত দর্শক আপনারা এই যে একটা মার্জিন দেবেন দর্শক, এই মার্জিনটা দেওয়ার পর দর্শক দ্বিতীয় একটা মার্জিন দেবেন দর্শক। এই মার্জিনটা অবশ্যই আপনারা সুন্দরভাবে কাপড়টা কেটে নেবেন দর্শক। কাপড়টা কেটে সোজা করে নেবেন দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আর দর্শক সবসময় আমি ব্লাউজের নিচে জোর দিই, আপনারা অবশ্যই ব্লাউজের নিচে জোর দেবেন, তাহলে ব্লাউজটা সুন্দর ফিটে যাবে দর্শক অবশ্যই। আর আপনাদের ব্লাউজের বিষয়ে যে কোনো মতামত আমার কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো দর্শক। আমার ব্লাউজের লম্বাটা 14 ইঞ্চি দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আমি যে 14টা দাগ দিলাম দর্শক। আর দর্শক আমার যেহেতু 40 ইঞ্চি বডি দর্শক, আমার মহড়া হবে 9 ইঞ্চি। আমি এই কাটাতে কতটুক নিচে নামালে আমার মহড়া 9 ইঞ্চি হবে দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। দেখলে আপনারা অবশ্যই পাবেন দর্শক। দর্শক অবশ্যই আপনারা প্রথমত যেহেতু আমার মহড়া 9 হবে দর্শক, সেক্ষেত্রে আমি এই যে এই সাতের দাগ দেবো দর্শক। ঠিক এই সাথে দাগটা দেওয়ার পর দর্শক এখন আমি ঠিক এই বরাবর মার্জিন, এটা মার্জিন দিয়ে এলাম। আর এটা সময় কাঁধে মার্জিন দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি কাঁধে মার্জিনটা দিলাম দর্শক। দেওয়ার পর এখন আমি বডির মাপটা দর্শক দেখাবো অবশ্যই। আপনারা সবসময় বডিটা 4 ভাগ করে নেবেন দর্শক। আমার বডিটা যেহেতু দর্শক 40 ইঞ্চি দর্শক, সেক্ষেত্রে বডিটা আমি 4 ভাগ করবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। তাহলে 4 ভাগ করলেই এই 10-এ 40 হয়ে যাবে দর্শক। ঠিক আমার বডিটা 40, এটা দাগ দিলাম। আর দর্শক আমার কোমরটা আছে 34, তাহলে আমি কিন্তু 8.5-এ একটা দাগ দেবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা সবসময় মাপের মেজারমেন্টটা 4 ভাগ করবেন দর্শক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন। এই যে 34 আমি একটা দাগ দিলাম দর্শক। ঠিক এই দাগটা দেওয়ার পর দর্শক এখন আমি এই টেকিনের জন্য আমি 1 ইঞ্চি একটা দাগ দেবো দর্শক। আর ঠিক এই জায়গাতে আপনার টেকিনি মার্কাটা কীভাবে বের করবেন দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আপনাদের সহজ নিয়ম আমি শেখাচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে ব্লাউজ কাটিং করতে পারবেন দর্শক। দর্শক প্রথমত অবশ্যই ঠিক এইভাবে ভিতরে ভাগ করে নেবেন দর্শক। এই যে আমি যেভাবে নিয়েছি দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এভাবে মেজারমেন্টটা করে নেবেন। এটা আপনাদের সহজ নিয়মে দেখাচ্ছি আমি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ঠিক মেজারমেন্টটা আমি পারফেক্ট করে নিলাম দর্শক। এই মেজারমেন্টটা করার পর এখন দর্শক আমি স্কেল দিয়ে একটা মার্জিন দিয়ে নেবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার টেকিনটা এদের 5.5 আমি একটা দাগ দিলাম দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা অবশ্যই 5.5 এইভাবে দাগটা দিয়ে নেবেন দর্শক। আর দর্শক এখানে এই বডির মার্জিনটা আমি দর্শক অবশ্যই দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক অবশ্যই সামনে আপনারা বাড়তি এই যে 1 ইঞ্চি রাখবেন কাপড়, এটা বডির জন্য রাখবেন, পরে চাইলে আপনারা বাড়াতে পারবেন যদি মাপে ভুল হয়ে যায় দর্শক। ঠিক এখানে দর্শক মার্জিনটা আমি দিলাম দর্শক। দেওয়ার পর আমার কাটতে হবে দর্শক 12 ইঞ্চি দর্শক। এই যে 12 আমি দাগ দিলাম দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমার কাটতে হবে দর্শক 13 ইঞ্চি, যেহেতু এটা 40 ইঞ্চি বডি দর্শক, আমরা খেয়াল করে দেখেন। তাহলে 6.5 দুগুণ হবে 13। আর আমার গলার ডিপটা হবে দর্শক 3 ইঞ্চি, আমি 3 এটা দাগ দিলাম দর্শক, আমরা খেয়াল করে দেখেন। এটা আমার গলার ডাউনটা হবে দর্শক। আর ঠিক এই বরাবর আপনারা এই মার্জিন অনুযায়ী ঠিক এই বরাবর স্কেলটা এভাবে ধরে দর্শক খেয়াল করে দেখেন। আপনারা দেখলে অবশ্যই পারবেন দর্শক। ঠিক আপনারা মিডিল বরাবর একটা মার্জিন দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাটিং করতে সুবিধা হবে দর্শক। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক এই জায়গাটা আপনারা ঠিক এই বরাবরটা দাগ দেবেন, তাহলে আপনাদের মাপটা অ্যাকুরেট হবে দর্শক। ঠিক এইভাবে এই শক দিয়ে ঠিক মার্জিনটা দর্শক সুন্দরভাবে দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার গলাটা 9 ইঞ্চি দর্শক, আমরা খেয়াল করে দেখেন। ঠিক দর্শক আমি 9 একটা দাগ দেবো, যদি আমার পিছন গলাটা 9 ইঞ্চি ডিপ হবে দর্শক, আমরা খেয়াল করে দেখেন। এই ঠিক 9 আমরা দাগ দিলাম।
এই 9 দাগটা দেওয়ার পর দর্শক ঠিক আমি একইভাবে এখানে মার্জিনটা অবশ্যই দিয়ে নেবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা প্রতিটা মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন দর্শক। আর ঠিক কাতটা আমি এখন 1/2 ইঞ্চি ডাউন দেবো দর্শক, অবশ্যই এতটুকু পরিমাণ আপনারা খেয়াল করে দেখেন। এই ডাউনটা দেওয়ার পর দর্শক আমি এখন মহড়াটা মেপে দেখবো যে আমার 9 ইঞ্চি আছে কিনা। আমার 8.5টা মহড়াটা আছে দর্শক, আমি একটু নিচে নামাই দেবো, তাহলে আমার 9 ইঞ্চি হয়ে যাবে দর্শক, আপনারা অবশ্যই দেখেন। তো দর্শক আপনারা অবশ্যই আমি আবার দেখেন, আমি মাপগুলো দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দর্শক আমার লম্বাটা হবে 14 ইঞ্চি, এই যে। আর দর্শক আমার বডিটা হবে 40 ইঞ্চি দর্শক, আপনারা সবসময় এই জায়গায় মাপের মেজারমেন্টটা নেবেন। আর আমার কোমরটা দর্শক 34 ইঞ্চি, এদের 8.5 ডুঙ্গলি 34 দর্শক। আর এখানে শিলার জন্য আমি কাপড় রাখবো 1 ইঞ্চি মার্জিন দিলাম দর্শক, এই যে। আর ঠিক এই কোমরের মাপের মেজারমেন্টটা দর্শক আপনারা ঠিক এই নিয়মে এইভাবে ঠিক মেজারমেন্টটা করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে, কোথাও ভুল হবে না দর্শক। আর এই টেকনি মার্কাটা দর্শক অবশ্যই আপনারা 1 ইঞ্চি অনুযায়ী মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রতিটা মার্জিনগুলো দর্শক অবশ্যই পারফেক্টভাবে মেপে নেবেন, কোথাও ভুল হলে মাপগুলো দর্শক আবারও দিয়ে নেবেন। আর দর্শক আমি গলাটা কাটিং করছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যদি মনের সঙ্গে ভিডিওটা দেখেন, আপনারা অবশ্যই ব্লাউজ কাটিং করতে পারবেন সুন্দরভাবে। ঠিক দর্শক কাটিং করার পর আপনারা অবশ্যই প্রতিটা মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে দর্শক। আর ঠিক দর্শকের টেকনিক মার্কাটা অবশ্যই আপনার কেসি দিয়ে এই যে আপনার খেয়াল করে দেখেন, ঠিক এভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের এই টেকনিক মার্জিনটা তুলতে সুবিধা হবে দর্শক। ঠিক এটা কাটিং করার পর দর্শক এখন আমি আমাদের সামনা পাটটা দর্শক আছে, আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক প্রথমত আপনারা এই যে কাপড়টা এভাবে সুন্দরভাবে বসাবেন দর্শক, ঠিক এভাবে সুন্দরভাবে বসায় নেবেন। আর দর্শক সবসময় এই পাটটা, এই যে এই পাটটা সবসময় এই পাশে রাখবেন দর্শক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক। দর্শক প্রথমত আমি এই যে সুন্দরভাবে, যেহেতু আমার একটা 4 টেক্স ব্লাউজ, এখানে বেল্ট হবে, ঠিক এভাবে সুন্দরভাবে বসালাম দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক এখানে আমি নিচে 2 ইঞ্চি মার্জিন দেবো দর্শক, আপনারা অবশ্যই দেখেন। ঠিক 2 ইঞ্চি মার্জিন দিলাম দর্শক আমি, ঠিক এই জায়গায় 2 ইঞ্চি দেবো দর্শক। আর ঠিক এই বরাবর আমি দর্শক 1.5 ইঞ্চি একটা মার্কা দেবো, আপনারা অবশ্যই এই বাড়িটা দিয়ে নেবেন। দর্শক আপনারা সামনে পার্ট কাটিং করা আগে অবশ্যই প্রতিটা মার্জিনগুলো সুন্দরভাবে মেজারমেন্টগুলো অ্যাকুরেট করে নেবেন। আর ঠিক দর্শক এই বরাবর আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এভাবে স্কেল দিয়ে মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন দর্শক। ঠিক এটা কাটিং করার পর বাদ বাকি কাপড় দর্শক অবশ্যই সরা রাখবেন। ঠিক দর্শকের সেম মাপে সামনে পাটটা এভাবে কেটে নেবেন, তারপর আপনার তালপাটটা ছাড়বেন। ঠিক এই পাটটা কাটিং করার পর দর্শক অবশ্যই আপনারা জিনিস ফলো করবেন, প্রতিটা মাপের মেজারমেন্টটা একরকমভাবে রাখবেন। তা দর্শক আমি মাপের মেজারমেন্টটা এখানে এই যে করে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এখানে আমার কোমরের মেজারমেন্টটা, এখানে বডির মেজারমেন্টটা দিয়ে নিলাম। আর এই আমার গলার মেজারমেন্ট দর্শক। ঠিক আমি এখন আমার ব্যাক পাটা সরা নেবো দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। দর্শক আমার গলাটা হবে 7 ইঞ্চি, এই সাথে আমরা দাগ দিলাম দর্শক। ঠিক দর্শক আমি এখানে এই যে 9.5 আমাদের টেকিনটা আছে, টেকিনি মার্জিনটা দিয়ে নেবো দর্শক, অবশ্যই আপনারা খেয়াল করে দেখেন। আর যে নিচে যে বেল্ট হবে দর্শক অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখেন। এই যে বেল্টটা আমি দর্শক এই যে 3.5টা মার্কা দিলাম, ঠিক আপনারা অবশ্যই এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। এই 3.5টা দাগ দেবেন দর্শক, আর এই জায়গা দেবেন 2.5 ইঞ্চি, ঠিক 2.5 ইঞ্চি একটা মার্জিন দেবেন দর্শক। দেওয়ার পরে ঠিক এই বরাবর
শেপ করে দর্শক একটা দাগ দেবেন। এই দাগটা দেওয়ার পর দর্শক অবশ্যই আপনারা এখানে এই যে 1/2 ইঞ্চি বরাবর ঠিক এইভাবে ঠিক এই বরাবর একটা মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে দর্শক। আর ঠিক এই বরাবর মিডল করে একটা মার্জিন দিয়ে নেবেন। ঠিক দর্শক প্রতিটা মার্জিনগুলো আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি যেভাবে মার্জিনগুলো দিচ্ছি অবশ্যই আপনারা মার্জিনগুলো দিয়ে নেবেন দর্শক। আর ঠিক দর্শক এখানে ফিতে আপনারা মার্জিনটা এভাবে দিয়ে নেবেন। ঠিক দর্শক প্রতিটা মার্জিনগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। ঠিক এই মার্জিনগুলো দেওয়ার পর দর্শক আপনার আমার যে বেল্টটা আছে দর্শক খেয়াল করে দেখেন। এই বেল্টটা আমি এখন কীভাবে বেল্টটা বের করে নেবো দর্শক, অবশ্যই আমার কোমর যেহেতু দর্শক 34, সেই ক্ষেত্রে আমি এখন এই যে বেল্টটা এখন বের করে নেবো দর্শক। আমি কিনে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়ি রাখলাম দর্শক, অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এটা হচ্ছে 150 গজ দিনের বেল্টের মাপ দর্শক, আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। আমি গলার মার্জিনটা এখন দিচ্ছি সুন্দরভাবে, আপনারা দেখেন। দর্শক আমি প্রতিটা মাপের মেজারমেন্ট আপনাদের অবশ্যই আবার দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন দর্শক। আপনারা সবসময় এই জায়গায় যে টেকিংটা আছে ঠিক 9.5 বরাবর নামাবেন, এটা আপনার জন্য মেজারমেন্টটা অ্যাকুরেট হবে। অনেক সময় দর্শক যদি বডি কম হয়, ঝুল কম হয়, সেক্ষেত্রে আপনার উপরে দিতে পারেন, ঝুল বেশি হলে নিচেও নামাতে পারে। ঠিক আমি 9.5 দাগটা দিচ্ছি দর্শক, আপনার খেয়াল করে দেখেন। আর ঠিক এই দর্শক এই জায়গাটা এই যে 3.5 দিছি, আর ঠিক এখানে আপনার 1/2 ইঞ্চি দিয়ে নেবেন। এই রাউন্ডটার জন্য দর্শক আপনার খেয়াল করতে পারেন, মনোযোগ সহকারে দেখলে আপনার অবশ্যই ফোর্টে ব্লাউজ কাটিং করতে পারবেন দর্শক। প্রতিটা মেজারমেন্টটা যেভাবে দিয়েছে দর্শক, অবশ্যই আপনার যদি এভাবে দিতে পারেন তা আপনার ব্লাউজ সুন্দরভাবে কাটিং হবে দর্শক, কাটিং হলে সুন্দরভাবে ফিটিং হবে দর্শক। দর্শক আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। ঠিক দর্শক আমার কোমরটা যেহেতু 34 দর্শক, 34 আপনার সবসময় 4 ভাগ করবেন। এই যে 4 ভাগ করার পরে এখানে আসছে, এই জায়গায় আসার পর দর্শক আমি আমার বাড়িতে যে কোমরে যে কাপড়টা রাখবে তার জন্য আমি 1.5 ইঞ্চি দাগটা দিয়েছি। আপনার অবশ্যই মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্লাউজটা সুন্দর ফিটিং হবে দর্শক, কোথাও ভুল হবে না দর্শক। এখন দর্শক খেয়াল করে দেখেন প্রতিটা মেজারমেন্ট আমি কাটিংটা করছি দর্শক। ঠিক এইভাবে দর্শক কাটিংটা করে নেবেন। এরপর দর্শক গলাটা কাটিং করবেন। ঠিক এই গলাটা কাটিং করার পর দর্শক আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই দর্শক আপনারা দেখেন এখানে বাড়ি যে কাপড়টা রাখছি দর্শক কেটে ফেলা দিলাম এখন আমি। ঠিক আপনারা অবশ্যই এভাবে কেটে ফেলা দেবেন। আর আপনারা তালপাটটা দর্শক কীভাবে কাটিং করবেন দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি যেভাবে তালপাটটা কাটিং করবো দর্শক আপনারা অবশ্যই মনোযোগ সবাই দেখবেন, ঠিক এভাবে তালপাটটা কাটিং হবে দর্শক। ঠিক দর্শক প্রথমত আপনারা ঠিক এভাবে ধরবেন দর্শক কাপড়টা। ঠিক এভাবে ধরার পরে এই যে দর্শক চক দিয়ে ঠিক এভাবে মারা করে নেবেন, তাহলে আপনার দর্শক তালপাত কাটি। আর মারা করার পরে দর্শক চকটা এভাবে রাখবেন। ঠিক আমি যেভাবে দর্শক মার্কাটা করেছি আপনারা অবশ্যই দর্শক খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। ঠিক এভাবে স্কেল ধরে রাখবেন, আর ঠিক অবশ্যই এভাবে মার্জিনটা দিয়ে নেবেন দর্শক, তাহলে আপনার তালপাট কাটিং করতে সুবিধা হবে, তালপাটটা কাটিং করা সুন্দর হবে দর্শক, কোথাও ভুল হবে না দর্শক। আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা আমি আবার আপনাদের দেখাচ্ছি। ঠিক আপনারা এই যে কাপড়টা ভাঁজটা আছে দর্শক ঠিক এভাবে ধরবেন। এবার ধরার পরে যে কোনো একটা কাপড়ে এবার রেখে দেবেন, রাখার পরে ঠিক যে মার্জিনটা দিয়েছি এই মার্জিনের পর দর্শক আমি কাটিং করবো, আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আমার তালপাটা কাটিং করা হয়েছে, আপনারা অবশ্যই দেখেন, দেখলে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পারবেন। দর্শক আমি এখন হাতাটা কাটিং করব। আর ঠিক দর্শক এই যে মেজারমেন্টটা আমি এখন দিচ্ছি দর্শক আপনারা খেয়াল করে দেখেন। আর ঠিক এই জায়গায় মেজারমেন্টটা দর্শক এইভাবে দিয়ে নেবেন, এই যে ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি দর্শক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক। আর দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করেন, ঠিক আমি যে মেজারমেন্টটা দিছি
ঠিক এই অনুযায়ী এখন এটা পারফেক্ট আছে কিনা। যদি বেশি মনে হয় দর্শক আপনার অবশ্যই এই যে কারেন্টটা করে নেবেন। আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আমার পারফেক্টটা আছে বেল্টটা, আপনাদের বেল্টটা অবশ্যই এই অনুযায়ী কাটলে পারফেক্ট হবে দর্শক। তো দর্শক আমার হাতাটা লম্বা 6 ইঞ্চি দর্শক, আপনার খেয়াল করে দেখেন। এই ঠিক 6 মিটার দাগ দিলাম দর্শক। অবশ্যই প্রথম চৌকোয় একটা দাগ দিয়ে নেবেন। এই দাগটা দেওয়ার পর দর্শক অবশ্যই আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 6 মিটার দাগ দিলাম। আর এখানে শিলার জন্য 1.5 ইঞ্চি রাখলাম দর্শক। আর ঠিক এখানে রাখবো 3 ইঞ্চি দর্শক। এই 3 ইঞ্চি বরাবর আমি দাগটা দেওয়ার পরে ঠিক স্কেলটা মার্জিনটা দিয়ে নিলাম দর্শক। দ্বিতীয় একটা মার্জিন আছে দর্শক, আমরা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তাহলে আপনাদের ব্লাউজে হাতা কাটিং করতে সুবিধা হবে দর্শক। তো দর্শক প্রথমত আপনারা ঠিক মেজারমেন্টগুলো আমি দিয়ে নিলাম সুন্দরভাবে। আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্ট ভাবে পারফেক্টভাবে দিয়ে নেবেন দর্শক। দর্শক আমার হাতার মুখটা হয় 12 ইঞ্চি দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। এই যে 6 দুগুণে 12 মিটার দাগ দিলাম দর্শক। ঠিক 6 দাগ দিলে 6 দুগুণে 12 হয়ে যাবে দর্শক। আর আমার হাতারটা দর্শক আছে 9 ইঞ্চি। এই মহটা হবে 9 ইঞ্চি দর্শক, আমি 9টা দাগ দিলাম। আমার হালকা জোর হবে দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। আর দর্শক হাতাটা কাটিং করার আগে দর্শক আপনারা অবশ্যই সুন্দরভাবে এই যে ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিচ্ছি দর্শক, অবশ্যই আপনারা এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। তাহলে আপনার হাতাটা কাটতে সুবিধা হবে দর্শক। এই দর্শক আমার হাতাটা মহটা হবে 9 ইঞ্চি। আপনারা যারা নতুন আছেন অবশ্যই ব্লাউজের হাতা কাটিং করতে পারেন না, যাবে কীভাবে কাটিংটা করলে সুন্দরভাবে ব্লাউজ হাতাটা বসবে, আপনারা মনোজ সাহেব ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন দর্শক। আর আমার হাতা লম্বা দর্শক 6 ইঞ্চি। এই যে 6 মিটার দাগ দিছি। আর হাতার মুখটা দর্শক হচ্ছে 12 ইঞ্চি, যে 12 মিটার দাগ দিছি। ঠিক এই মিডলি মার্জিনটা দিয়ে নেবেন দর্শক। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, আমার হাতের মুখে একটু জোর পড়বে, অবশ্যই আমি জোরটা কেটে নেবো দর্শক। ঠিক আছে, তালপাটা দর্শক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন, দিয়ে তালপাটটা কাটিং করে নেবেন সুন্দরভাবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক। ঠিক দর্শক আমার হাতা যে তালপাটটা কাটিং করতে হবে দর্শক, আমি হাতার তালপাটটা কাটিং করে নেবো। আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারা যদি মনে করেন এতটুকু কাপড় থাকে, তাহলে সেই জোরটা আপনারা জোরটা কাটিং করতে পারবেন দর্শক। ঠিক আমি যেভাবে জোরটা কাটছি আপনারা অবশ্যই জোরটা কেটে নেবেন। ঠিক দর্শক এই মেজারমেন্ট অনুযায়ী এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক জোরটা এভাবে বসাবেন। এভাবে বসানোর পরে দর্শক অবশ্যই আপনারা এই যে 9 ইঞ্চি আমার আছে, ঠিক এই 9 ইঞ্চি বরাবর এই মার্জিনটা দিয়ে নেবেন, দিয়ে এভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক প্রতিটা মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন। আর দর্শক আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা চালু করে রাখবেন। এই যে দর্শক আমি জোরটা কাটিয়েছি, সেই জোরটা আপনারা দেখে নেন। ঠিক এইভাবে এই যে সুন্দরভাবে বসা নেবেন, তাহলে আপনার জোরটা পারফেক্টভাবে সুন্দরভাবে বসবে।